মহাদেবের বাঘের চামড়া পরা কেবল একটি পোশাক নয়, এটি সেই মহান ঋষিদের ভাঙা অহংকারের কাহিনী যারা ঈশ্বরকে যজ্ঞের অগ্নি ও কঠোর কর্মকাণ্ডের নিয়মে বেঁধে রাখতে চেয়েছিলেন। এই কাহিনী দারুকা বনের, যা সেই সময়ের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও তপস্বী ঋষিদের কেন্দ্র ছিল। কিন্তু তাদের গভীর জ্ঞানের পাশাপাশি তাদের মধ্যে এক প্রবল অহংকারও বাস করত। তারা মনে করতেন তাদের মন্ত্র, তাদের যজ্ঞ এবং তাদের নিয়মই পরম শক্তি। তারা ঈশ্বরকে মূর্তি ও আচার অনুষ্ঠানের মধ্যেই আবদ্ধ করে ফেলেছিলেন। এই ভ্রান্তি ভাঙার জন্য একদিন মহাদেব দিগম্বর ভিক্ষুর রূপ ধারণ করে সেই বনে প্রবেশ করলেন। তার শরীর ছিল অলৌকিক সৌন্দর্যে ভরা, আর তার মধ্যে ছিল এক বন্য দুর্নিবার আকর্ষণ। যখন ঋষিদের পত্নীরা তাকে দেখলেন, তখন তারা নিজেদের সব ধর্মনিয়ম ভুলে সেই ভিক্ষুর পেছনে ছুটে গেলেন। এ দৃশ্য দেখে ঋষিদের অহংকার ক্রোধের আগুনে রূপ নিল। তারা বুঝতেই পারলেন না যে এই ভিক্ষুই স্বয়ং মহাদেব। তারা নিজেদের সমস্ত যজ্ঞশক্তি একত্র করে একের পর এক প্রলয়ঙ্কর শক্তি প্রেরণ করলেন তাকে ধ্বংস করার জন্য। কিন্তু মহাদেব শুধু মুচকি হাসলেন। শেষ পর্যন্ত যখন তাদের সব অস্ত্র ব্যর্থ হল, তখন ঋষিরা তাদের সবচেয়ে ভয়ঙ্কর শক্তির ব্যবহার করলেন। যজ্ঞাগ্নি থেকে তারা সৃষ্টি করলেন এক বিশাল মায়াবী বাঘ এবং সেটিকেই সেই ভিক্ষুর ওপর ছেড়ে দিলেন। কিন্তু যে বাঘ আক্রমণ করেছিল সে কোনো সাধারণ ভিক্ষুর ওপর ঝাঁপিয়ে পড়েনি। সে ঝাঁপিয়েছিল স্বয়ং পশুপতিনাথের ওপর, যিনি সমস্ত পশুর অধিপতি। মহাদেব খেলার ছলে সেই বাঘকে বশে এনে এক স্পর্শেই তার চামড়া খুলে নিলেন এবং সেটিকেই নিজের বস্ত্র রূপে ধারণ করলেন। এই বাঘ কেবল একটি পশু ছিল না, এটি ছিল ঋষিদের অহংকার, তাদের অনিয়ন্ত্রিত কামনা ও তাদের অপরিণত পার্থিব শক্তির প্রতীক। সেই চামড়া ধারণ করে মহাদেব ঘোষণা করলেন, তিনি কেবল দেবতাদেরই নন, বরং সমস্ত প্রাকৃতিক ও পার্থিব শক্তিরও অধিপতি। ওই দিগম্বর মহাদেবের সম্মানে, যিনি অহংকারকেও নিজের বস্ত্র পরিণত করেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন।